যত দিন যাচ্ছে ততই বিএনপির কাছে আগামী নির্বাচনে জয়ী হওয়ার পথটা বন্ধ হচ্ছে। প্রতিদিন বিএনপির জনসমর্থন কমছে। এই নির্বাচনটা যদি আরও 6 মাস আগে হতো তাহলে চোখ বুঝেই বিএনপি ক্ষমতায় যেতে পারত। তবে যত সময় যাচ্ছে বিএনপির জন্য ক্ষমতা ততই অন্ধকার হয়ে যাচ্ছে। অন্যদিকে জামাতে ইসলামের জন্য আলোতে পরিণত হচ্ছে এই নির্বাচন। জামাতে ইসলামের একের পর এক ম্যাজিক। ছাত্র সংসদ নির্বাচনে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের অবিস্মরণীয় জয়। এরপরে যদি অন্য কোনো নির্বাচন হয় এখানেও জামাতে ইসলাম জিতে যাবে আশা করা যায়। আর অন্যদিকে বিএনপির ভরাডুবি। এর অন্যতম কারণ হচ্ছে দুই দলের নেতারা। বিএনপির নেতারা শুধুমাত্র তাদের চিন্তা করে, তাদের নিজের স্বার্থে চাঁদাবাজি, দখলদারিত্ব, এরপরে আধিপত্য বিস্তার করার জন্য দলীয় অভ্যন্তরীণ সহিংসতা, মানুষকে টর্চার করা, ফুটপাত থেকে চাঁদাবাজি করা, এরপরে হামলা মামলায় জড়িত হওয়া, সব মিলিয়ে এই দলের নেতারা বিএনপিকে ডুবাইছে। আর অন্যদিকে জামাতে ইসলামের নেতারা নিজেদের স্বার্থের থেকে বেশি দলের স্বার্থ দেখে। তারা তেমন একটা চাঁদাবাজিতে জড়ায় না, দখলদারিত্বে জড়ায় না, এরপরে হামলা মামলার মধ্যে প্রকাশ্যে থাকে না। মানে এরা প্রকাশ্যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় না। এটাই জামাতে ইসলামের বড় কৌশল। দেখেন, জামাতে ইসলাম এই নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করলেও তারা কিন্তু ইতিমধ্যে প্রচলিত নিয়মেই নির্বাচনের ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে তারা প্রত্যেকটা আসনেই তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। জামাতে ইসলামের একটা নীতিকথা আছে, যে যত প্রবীণ তার হক তত বেশি। এই কথা থেকে বেরিয়ে তারা এখন অনেকগুলি আসনে তরুণদের সম্ভাব্য প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। এই যে একটা ঘটনা ঘটালো, এখানে যেসব প্রবীণ নেতারা বঞ্চিত হলো তারা বিন্দুমাত্র প্রতিবাদ করেনি, বরং এই তরুণ নেতাদের পাশে দাঁড়িয়ে তারা ভোটারদের কাছে স্থানীয়ভাবে ক্যাম্পিং করছে এবং ভোট চাচ্ছে। এটাই হচ্ছে জামাতের শৃঙ্খলা। আর অন্যদিকে বিএনপি হিমশিম খাচ্ছে আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ঘোষণার যে সংঘাত, এটা এড়ানোর জন্য প্রতিনিয়ত বিএনপির অভ্যন্তরীণ সহিংসতা এবং স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার করার জন্য দুই পক্ষের সংঘর্ষ, সেই সাথে চাঁদাবাজি, দখলদারিত্ব, অন্যান্য তো সন্ত্রাসী কর্মকাণ্ড আছেই। অভিযোগ করা হচ্ছে বিভিন্ন চোরাচালান ব্যবসার মধ্যেও তারা জড়িয়ে যাচ্ছে। তো জামাত এবং বিএনপির কৌশলে জামাত এগিয়ে গিয়েছে আর বিএনপি বাচ্চা চলে যেত। কিন্তু বিএনপির রাজনৈতিক নেতাদের জন্য এখন বিএনপি ধ্বংসের দিকে, অন্যদিকে জামাতে ইসলাম আলোর পথে। তো ধারণা করা হচ্ছে এই আতাতে জামাতের নেতাদের সঙ্গে বেশিরভাগই আওয়ামী লীগের ভোটাররা জড়িয়ে যাবে। কারণ বিএনপির সাথে আওয়ামী লীগের কোনো ভোটাররা মীমাংসা নাও করতে পারে, কারণ তারা যেভাবে হামলা করেছে, মামলা করেছে, বাড়িতে অগ্নিসংযোগ করেছে, ভুয়া মামলা দিয়েছে, ঘরের থেকে টেনে নিয়ে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের মেরেছে। তো এই মিলিয়ে এইদিকেও বিএনপি ভোট হারাচ্ছে। শুধু তাই না, বিএনপি জনগণের কাছ থেকেও বঞ্চিত হচ্ছে। এটার অন্যতম কারণ বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মী আর জামাতের নেতাকর্মী আকাশ আর পাতাল ডিফারেন্স। শুধুমাত্র দুই দলের নেতাকর্মীর জন্য আজকে দুইটি দল দুই দিকে। একটা হচ্ছে ভালো জায়গায় যাচ্ছে, আরেকটা দিন দিন জনসমর্থন হারাচ্ছে।